এমন একটা দিন আসবে পালানোর রাস্তা পাবি না। তোরা আওয়ামী লীগ করিস এটা কেউ বলতে পারবি না মুখ দিয়া। এসছে সেদিন অস্বীকার করছিস, ভাব দেখাইছিস, সেই ৭৫-এর দিন আর নাই, এখন আসবে। এখন তোদের এমন অবস্থা হয়েছে যে তোরা সারা দেশে ভাই আমি আওয়ামী লীগ করি না, আমি জামাত করি, বিএনপি করি, মাফ করে দেন আমারে। এই অবস্থা হয়েছে না তোদের? বিএনপি এই ইশরাক, এই যে এখন যিনি মেয়রের ইনিয়া যেটা চলছে সেই এই ইশরাক তোদেরকে বলছিল যে পুলিশ ছাড়া মাঠে আয়, তোদেরকে ১ ঘন্টা সময় দিবে না বিএনপি। ১৫ বছর চেষ্টা চালাইছিস, বিএনপি ভাঙতে পারছিস? জামাতের শীর্ষ নেতাদের সব ফাঁসি দিছিস, ভাঙতে পারছিস? ২টা দলই স্ট্রং হয়েছে আগের চাইতে। কিন্তু তোদের ৭৫-এর পরে আওয়ামী লীগ বলার নাম মানুষ পাস নাই, ২৪ও পাচ্ছিস না। এটা তোদের ভবিষ্যৎ। যেদিন আবার মনে কর খুব হাইপোথেটিক্যালি একটা সময় আসবে, তুই আবার ক্ষমতায় আসবি, আবার তোদের এই একই অবস্থা হবে যদি চরিত্র পরিবর্তন করতে না পারিস। যেই নামে আসিক, আওয়ামী লীগ নামে তোরা নির্বাচন করবি, এই স্বপ্ন দেখিস না। যেই নামে তোদের এই লোকগুলি তো থাকবে, এই লোকগুলির যদি আলাদা কোনো দল হয়, সেই দল থেকে ক্ষমতায় আসিস এবং এরকম করিস, এই আবার তোর আব্বার মতো আর তোর মার মতো অবস্থা হবে। তোর বাপের মনে আছে না ১৪ গোষ্ঠী একদম পাড়া মেরা মেরা ফেলছে, বাঙালি মিষ্টি বিলায় খাইছে। তারপরে শিখতে পারছিস কিছু? কোনো কিছু করতে পারছিস? আজকে তোরা এখন লাফালাফি করতেছিস দেশে যাবি। তোরা দেশে যাবি কেন? আবার ওই যে ওয়াসিমের মতো মাইরা তারপরে এই গাড়ির উপর থেকে ফেলবি জীবন্ত মানুষকে, ওই জন্য? আবার ওই যে রোজা ভাঙায়া মহিলারে ধর্ষণ করবি, এই জন্য যাবি আবার দেশে? একটা মানুষকে মসজিদ থেকে তুলে নিয়ে যায়, তারপরে জঙ্গি বানায় তারে ১.৫ মাসের বাচ্চা সহ তাদের উড়াই দিছিস বোম মারা, জঙ্গি নাটক সাজায়। এটাই তো তোরা আবার বাংলাদেশে যাবি এই স্বপ্ন দেখিস? এত সাহস তোদের? যা রাস্তায় যা। তোরা যখন যাবি কোন প্রোগ্রাম দিবি দে বল, কয়টার সময় যাবি, কোন জায়গায় যাবি বল। আমি তোরা গ্যারান্টি দিলাম, বিএনপি, জামাত, এনসিপি, সাধারণ মানুষ, নূরের দল, যেই দল এই দল, সব দল একসাথে হয়ে তোরে পেটাবে। যা সময় দে। তুই কবে আসতে চাস? ইশরাক তোদের বলছিল না পুলিশ ছাড়া? এখন পুলিশ নাই, এখন পুলিশ তোদের পিছনে নাই, আয় রাস্তায় আয়, তোদের সাথে খেলবে। তোরা আবার বলতে পারিস যে আমি আমেরিকায় বসে আর বেটা আমেরিকা বসে দেশ চালাইতেছি। তুই কি মনে করিস তোর বাপ পাকিস্তানে বসে দেশ স্বাধীন করছে না? আমি দেশ চালাইতেছি আমেরিকা বসে। আমি যা বলতেছি তাই, তুই যা, আমি তোরে কথা দিলাম। তোর যদি পেটাইতে না পারে বাংলাদেশের মানুষ, আমি কান কেটে ফেলাই দেব। যা তোরা বাংলাদেশে গিয়েই কর। তোদের ভেতরে যদি মিনিমাম কোনো মনুষ্যত্ব বোধ থাকতো, বিবেক বোধ থাকতো, মানুষ যা চিন্তা করে ওই চিন্তা যদি আওয়ামী লীগের তোদের মাথায় থাকতো, জীবনে কোনোদিন আর মুখ উঁচু করে কথা বলতে পারতি না। তো লজ্জা লাগে না তোদের এখন? এই যে সারাটা দেশে তোদের অবস্থা দেখ, সব আওয়ামী লীগ এখন, আমি বিএনপি, ভাই আমি জামাত, মাফ করে দে, ভুল হয়েছে বলতেছিস না? এগুলি সারাটা দেশে তোদের এক অবস্থা। লজ্জা করে না? এই লজ্জা তোরা মনে কর, কথার কথা তোরা আবার আসলি, ক্ষমতায় আসলি, আবার ফের ক্ষমতায় আসার পরে তারপরে তোরা দেশ চালাইলি, বিএনপি জামাতটা পিডিআইটিটা আবার সোজা করে ফেললি। এই যে গত ৯ মাস, কালকে তোর হাসিনা ক্ষমতায় আসলো, মনে কর কালকে হাসিনা ক্ষমতায় এলো, ইউনূস চলে গেল, যেমনটা শিরোনামে বলছিলাম, তোরা দেশ চালানো শুরু করলি। এই ৯ মাসের ক্ষত, এই যে অপমান, এটার জবাব কি দিবি? তোরা তো বলতিস, আমরা তো ৫ বছর বলতাম যে তোদের একদিন সময় আসবে আওয়ামী লীগ নামের উপরে মার খাবি, খালি শুনবে আওয়ামী লীগ মার খাবি। রাস্তায় মার খাচ্ছিস না, মিছিল করছিস, তোরা গণধুলাই খাচ্ছিস। এদিন এই যে লোকটার জন্য আমার খুব মায়া লাগে, এই যে অভিনেতা ওর নাম কি, সিদ্দিক, এই লোক বেচারারে ছেড়ে দেওয়া উচিত। এ কমেডিয়ান। এখন নুসরাতের ধরেন জিনিস আছে, নুসরাত জিনিস দিয়া ছাড়া পেয়ে গেছে, এখন ওর তো জিনিস নাই, ও ছাড়া পাবে কেমন? ওরে জেলে ঢুকা গেছে। যাই হোক, খালি জামাত আওয়ামী লীগের পক্ষে একদিন কথা বলছিল, ওই যে নমিনেশন আনতে যায়, কি পেটানো ওটা পেটাইছে। দেখ ওদের লজ্জা শরম কোনো কিছু যদি থাকে জীবনে, আর এই হুমকি দেওয়ার সাহস পাইতে না। এমন তোরা হুমকি দিস, লগি বইটা নিয়ে কালকে আওয়ামী লীগের বিভিন্ন পেজে টেজে ওরা রাতে না পারে দেশে চলে আসে। এরকম এক পরিস্থিতি, লগি বইটা নিয়ে তারা নাকি মারা ফেলবে, খায় ফেলবে, একটা কেউ যেতে দিবি না, বেরোতে দিবি না। কই যাবে রে? বাংলাদেশের বিএনপি জামাতের লোকজন এই দেশেই ছিল, এই দেশেই আছে, এই দেশেই থাকবে।
এনসিপির লোকজন এই দেশেই থাকবে, দেশে তাদের মধ্যে অনেক সমস্যা হবে, অনেক গ্যাঞ্জাম হবে তাদের নিজেদের মধ্যে, তারা দেশ ছেড়ে যাবে। তোরা দেশ ছেড়া পারবে? তোরা সারা জীবন তোদের 14 গোষ্ঠী বিয়েও করছে, বাইরে বিয়েও করছে বিধর্মীদের সাথে, তারপরে তোদের কিছু হইলেই দেশের বাইরে যাওয়া, এগুলো তোদের কাজ। খালেদা জিয়ারা পাঠাইতে পারে না, এর আগেও দেশ থেকে পাঠাইতে পারে নাই, তোরা চলে গেছিস। তারপরে এই সমঝোতা করে তারপরে তোরা আসছিস মঈনুদ্দিন ফখরুদ্দিনের সেফ এক্সিট দিবি, এগুলো বলে, এগুলো তোদের কাজ। তোর বাপ 4 দিনের চোরাই মন্ত্রী হয়েছে, তোদের বাপেদের বইতে লেখা, চোরাই মন্ত্রী হয়ে আসে পাকিস্তানে যায়। 7ই মার্চ বাংলাদেশের মানুষ স্বাধীনতা চেয়েছিল, তোর বাপ পাকিস্তানের সাথে আলোচনা করতে করতে 24-25 মার্চ পর্যন্ত নিয়ে গিয়েছে। তোদের চরিত্র এটা, চুরি করে পলায় তারপরে থাকা। সাহস যদি থাকে এই দেশে, বাংলাদেশে বিএনপির আছে, জামাতের আছে, এনসিপির আছে, বাংলাদেশের সাধারণ মানুষের আছে যারা আওয়ামী বিরোধী। তোরা পৃথিবীর মধ্যে সবচেয়ে কাপুরুষ। তোদের যখন ক্ষমতা থাকে, পুলিশ থাকে পেছনে, তখন তোরা বিশাল ব্যাটাগিরি দেখাইতে পারে, পেটায় মানুষের রাস্তার মধ্যে মানুষকে তোরা পেটায় মারতে পারিস, এর বাইরে পারিস না। তো কথা বেশি বললাম না, শুধু এতটুকুই বলি, আওয়ামী লীগের লোকজন তোদের কপালে এখনো বিপদ আছে। তোরা এর পরের বার মনে কর এই যে যা যা করছিস, আমি আগেও বলেছি, যত তোরা কামড়াইতে যাবি তোদের কিন্তু বিপদ তত আসবে। এরপরে কিন্তু হঠাৎ করে তোর ওই টুঙ্গিপাড়া যায় কিন্তু ইস্যু করে দিয়ে আসবে পাবলিক, একদম চুরমার করে ভাঙচুর করে দিবে। 32 নম্বর ভাঙছি, ফালাইতে পারছিস কিছু? কোনো বাল ফালাইতে পারছিস? তোর 32 নম্বর 1 ঘন্টা নোটিসে ভেঙে দিছি, কিছু করতে পারছিস? পারবিও না। টুঙ্গিপাড়া পাঠাই দিব, কিন্তু পারবি না কিছু করতে। কি করবি? মানুষকে খেপাবি, মানুষ কিন্তু তোদের উপর প্রচন্ড খেপে আছে, মানুষ এখনো সেই জায়গায় আর যাইতে চায় না। তোরা এই দেশের এতিম পোলাপান, এগুলোরে তোরা রাতের বেলা রাতের আধারে মারছিস, মায়েরা তারপরে সংসদে হাসাহাসি করে কথা বলছিস। এটা তোদের শাস্তি শুরু হয়েছে। এই শাস্তি থেকে বের হওয়া এত সহজ না। আল্লাহ তোরা যে পরিমাণে করছিস, এই গত 15 বছর তোরা বিএনপি জামাতের বিরুদ্ধে কাজ করিস নাই, তোরা সরাসরি আল্লাহর বিরুদ্ধে কাজ করছিস, এখনো করছিস। তোদের বাপ এই যে জয় প্রতিদিন ইংলিশে পোস্ট করে, তুই ইংলিশে পোস্ট করিস কেন? আচ্ছা, তোর বাংলাদেশ নিয়ে না তোরা রাজনীতি করিস? বাচ্চা কোথাকার বাচ্চার সারাদিনের কাজ হইলে বাংলাদেশে কেমনে জঙ্গি বানাবে মানুষ। আরে ভাই, আমার বাংলাদেশের মানুষ 80% মানুষ টুপি পরে, এখন ওই ছবি নেয়, একটা মিছিল হয়েছে, ছবি নেয়, সেটা নিয়ে দেয় বাংলাদেশে নাকি আইএসআই নাকি বাংলাদেশ দখল করে ফেলেছে। শুয়োরের বাচ্চা, এত খারাপ মানুষ ওরা সারাটা বছর, এই 15টা বছর ওরা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছে, ওরা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করেছে, তার পানিশমেন্ট আজকে তারা পাচ্ছে। এখন আবার ফাল পারে। এত তাড়াতাড়ি তোদের পানিশমেন্ট শেষ এটা মনে হয় তোদের কাছে? সময় আছে, এখনো মাপ চা। ছোট্ট একটা গ্রুপ হইলেও মাপ চা, যে আমরা মাপ চাই, আমাদের এই ভুল হয়েছে, আমরা বাংলাদেশে থাকতে চাই, রাজনীতিও যদি করতে চাই তাহলে ওইগুলি সব মাপ চায়া টায়া তারপরে ওদের থেকে সরে আসতে হবে। এই শেখ পরিবারে ওদের জন্মই জাউরা, এই যে শেখ মুজিব, এই শালা ছিল জাউরা, ওর বাপ তো ওইখানকার, মার পেট হয়ে গেছিল প্রেম কইরা, সেই শালা বিয়ে করে না, আরেকজনের ঘাড়ের মধ্যে, লুৎফুর রহমানের ঘাড়ের মধ্যে ফেলাই দিছে, ফেলাই দিয়া তো পেটওয়ালা মাগিরে নিয়ে আসা, তো এখন মুজিব তো পয়দা নিছে, পয়দা তো জাউরা, তো এই জাউরার মানে পুরা বংশ জাউরা শালারা। এদের কথাবার্তা, এদের কাজ কাম একটা ভালো পাবেন, আল্লাহর কসম করে বললাম ভাই, এই পুরা শেখ পরিবারে একটা দেখান ভালো, একজন ভালো মানুষ আপনি দেখান। খালি পার্থ ভাই কেমনে কেমনে ওই বাসায় গিয়া পড়ছিল জানি, তো ওই এদের এই মানে এই অন্তত আওয়ামী লীগের এগুলো খায় না এই 15 বছর। ভেতরে ভেতরে জানি না পার্থ ভাই কি কিন্তু সামনে অন্তত খায় নাই। এর বাইরে পুরো বংশের ভেতরে দেখেন, এক জায়গায় আপনি খুলনায় যান, ওই ফরিদপুরে যান, ওই বাগেরহাটে যান, মাদারীপুরে যান, গোপালগঞ্জে যান, ওদের রক্ত যেখানে আছে সবখানে একই অবস্থা। এদের এত জাউরাই কুত্তার বাচ্চারা। তো মানে আমি ওদের কালকের এই যে ফেসবুকের ওদের যে অ্যাগ্রাসন, এগুলো দেখা মানে আমি মানে অনেকদিন পরে ইচ্ছা হইলো, বুঝছেন, ওদেরকে একটু দোয়া দরুদ পড়ার, তো একটু পড়ে দিলাম। অনেকের কাছে খারাপ লেগেছে, মাপছে আওয়ামী লীগের এইভাবে বলতে হবে ভাই। যারে আপনি কুত্তারে তো কুত্তা ছাড়া কি বলবেন, ওরে ডাক দিবেন এই শেখ মুজিবের দিকে, কুত্তারে তো কুত্তা বলেই ডাকবেন, মানে শীষ দিবেন বা কিছু একটা বলে রাখবেন, বাট নাম তো কুকুরই।